আমাদের জীবন পূর্ব নির্ধারিত, অর্থাৎ উই আর প্রিডেস্টিনড, প্রিঅর্ডেন্ড। যা কিছু এই মহাবিশ্বে হচ্ছে, ঘটছে, ঘটেছে এবং ঘটতে চলেছে তা আগে থেকেই লেখা আছে। যে মুহূর্তে আমি এই শব্দটি বলছি যে লেখা আছে, সেই মুহূর্তে মানব চেতনায় একটি ধারণা কিন্তু খুব সহজাতভাবে এসে যায়। সেটি হচ্ছে কে লিখেছে, তাহলে হয়তো কোনো গড লিখেছেন। সেটা মোটেই নয়। এই জগৎ ধর্মীয় জগৎ নয়, এই জগৎ হচ্ছে প্রাকৃতিক জগৎ, অর্থাৎ ইটস এ ন্যাচারাল ইউনিভার্স, নট এ রিলিজিয়াস ইউনিভার্স। কি করে বুঝবেন যে জীবন পূর্ব নির্ধারিত? অর্থাৎ কোনো বিশ্বাসে গিয়ে লাভ নেই, বা পক্ষে বা বিপক্ষে। আপনাকে আবিষ্কার করতে হবে, আপনাকে জানতে হবে, প্রমাণের ওপর, যুক্তির ওপর, বিজ্ঞানের ওপরে ভিত্তি করে যে জীবন পূর্ব নির্ধারিত বা নির্ধারিত নয়। কেন? এই জগতে যা কিছু হয় তা হচ্ছে ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড, অর্থাৎ কার্যকারণ সম্পর্কযুক্ত। অর্থাৎ কারণ আছে তাই কার্য হচ্ছে, অর্থাৎ যা কিছু ঘটছে তার পূর্বে কারণ আছে। এই কার্যকারণ সম্পর্কে যদি আপনি নীরবে ধ্যানে অধ্যয়ন করেন, বিশ্লেষণ করেন এবং মূল্যায়ন করেন, তাহলে দেখতে পাবেন যে কোটি কোটি কারণ, অর্থাৎ 16 বিলিয়ন ইয়ার্স ধরে যে কারণ আছে, অর্থাৎ এই মহাবিশ্বের শুরু থেকে, অর্থাৎ বিগ ব্যাং থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য অগণিত যে সিরিজ অফ কারণ আছে, সেই কারণেরই ফল হচ্ছে এখন আমরা যা করছি। তা কিন্তু সমস্ত কার্যকারণ অনন্তকাল ধরে কিন্তু ইন্টারকানেক্টেড, তারা একে অপরের সাথে যুক্ত। এই কার্যকারণের উপরে ভিত্তি করে অনেকে, নাস্তিক হোক বা জড়বাদী হোক বা অন্যান্য, এবং গৌতম বুদ্ধও ভ্রান্ত ধারণা দিয়ে গেছেন যে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আমরা যেমন করব তেমন ফল পাবো, মোটেই নয়। এই যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অর্থাৎ যেমন করবে তেমন পাবে, এই জিনিসটি কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে, কিন্তু যদি এর গভীরে, এর প্রকৃত সত্তায় যদি যাওয়া যায়, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ফ্রি উইলের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের স্বাধীন ইচ্ছার কথা বলছে, সেটি একটি শাখা বা একটি পাতা মাত্র বৃহৎ পূর্ব নির্ধারিত বট গাছের কিন্তু একটি শাখা, যা সেটি একটি অংশ কিসের? প্রিডেস্টিনেশনের একটি বৃহৎ গাছের একটি সামান্য অংশ মাত্র। তাই গৌতম বুদ্ধ, বা এমনকি আপনাদের আরেকটি জানিয়ে রাখি, সদ্গুরু, যিনি এখন বহুল প্রচলিত এবং বিখ্যাত, তিনি, ওনাকে দেবী শেট্টি, কার্ডিওলজিস্ট, একটি ইন্টারভিউ জিজ্ঞাসা করছেন যে আমাদের জীবন কি পূর্ব নির্ধারিত? দেখবেন ইউটিউবে ভিডিওটি আছে। এবং সদ্গুরু বলছেন, না, আমাদের জীবন পূর্ব নির্ধারিত নয়, ইটস এ ফরেন ইম্পোর্ট। ইংলিশটি বলছে, কারণ সেখানে ইংলিশে সংলাপ হচ্ছে। ইটস এ ফরেন ইম্পোর্ট, অর্থাৎ সদ্গুরু নিজেও জানে না, যেহেতু আমি জানি ভালো করে, সদ্গুরু কিন্তু এনলাইটেন নয়, আলোকিত নন। তিনি জানেন না যে জীবন পূর্ব নির্ধারিত। অর্থাৎ দেবী শেট্টি কিন্তু জানতেন ভালো করে, কার্ডিওলজিস্ট, কিন্তু তিনি ছিলেন প্রচন্ড ভদ্রলোক এবং প্রচন্ড অমায়িক লোক, তাই তিনি কিন্তু অপোজ বা কন্ট্রাডিক্ট সদ্গুরুকে করেননি। তিনি বলতে চাইছেন ফরেন ইম্পোর্ট মানে আব্রাহামিক ধর্মের কথা, ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে, অর্থাৎ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামের কথা। কিন্তু আমাদের জীবন পূর্ব নির্ধারিত, এবং এটির প্রমাণ আপনি যদি পেতে চান, তাহলে কার্যকারণ আপনি এখন দেখছেন বা শুনছেন আমার কথা, আমি বলছি, এগুলো সবই কিন্তু এর একটু আগের কারণের ফল, এবং তার আগে, তার পূর্বে কারণ আছে, তার পূর্বে কারণ আছে। এই সিরিজ অফ অনন্ত কারণ আর কার্য কিন্তু চলে গেছে, এবং তাই সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। এবং এটি যদি জানতে চান আপনি যৌক্তিকভাবে, প্রমাণের সাপেক্ষে, তাহলে আপনাকে কিন্তু ডিপলি এটা নিয়ে মনন করতে হবে বা ধ্যান করতে হবে। তাই আমাদের ফ্রি উইল, বা অর্থাৎ যে আমরা যে বলছি যেমন কর্ম তেমন ফল, গৌতম বুদ্ধ থেকে অসংখ্য যারা যারা বলেছেন, তারা কিন্তু ভ্রান্তি বা ভ্রমের শিকার হয়েছেন। এই জীবন পূর্ব নির্ধারিত। স্যার আইনস্টাইনও এটা কিন্তু আবিষ্কার করেছিলেন। স্যার আইনস্টাইন কিন্তু সাধারণ 10 জন ব্যক্তির মতো কিন্তু ব্যক্তি না, তিনি কিন্তু গভীর দার্শনিক এবং বিজ্ঞানী। তিনি নিজেই জানতেন এবং লিখেছেনও। তিনি বলেছেন যে জীবন কিন্তু পূর্ব নির্ধারিত। তাই আমি কোনো কিছুর জন্য প্রশংসাও চাই না, আমি নিন্দাও চাই না, কারণ আমি করছি না এগুলো, আমার করার কথাই আছে। আমি যা করছি, যা কিছু ঘটছে, অর্থাৎ যেমন একটি বীজ গাছ
একটি বীজ থেকে যেমন একটি বিশাল গাছ কিন্তু জন্ম নিচ্ছে, তেমন বীজের মধ্যেই কিন্তু নিহিত আছে, লেখা আছে যে গাছটি কেমন হবে, কবে মারা যাবে, কবে ধ্বংস হবে, গাছ কতদূর পর্যন্ত বিস্তৃত হবে, সমস্ত কিছু কিন্তু বীজের মধ্যে লেখা আছে, ইনফরমেশন হিসাবে কিন্তু এনকোডেড আছে। তাই এই জীবন পূর্ব নির্ধারিত, কর্মফল বলে কিছু নেই, এবং যেমন কর্ম তেমন ফল এই অর্থে কর্মফল হয় না। আপনি যা করছেন তা পূর্ব থেকেই নির্ধারিত, কোটি কোটি বছর আগে থেকে নির্ধারিত, এবং এটি কোনো গড বা কোনো ঐশ্বরিক বা দৈব বা অলৌকিক ঘটনা নয়, এটি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক, দার্শনিক এবং প্রাকৃতিক ঘটনা। থ্যাংক ইউ।